অনামিকা, কি হলো? কি ব্যাপার? এত রাতে এই ট্রলি নিয়ে কোথায় যাচ্ছ তুমি? আন্টি, আমি তো তোমাকে বলেছিলাম আমি এই বাড়িতে থাকবো না, আমি লালকুঠি ছেড়ে চলে যাব। প্লিজ আন্টি, প্লিজ আমাকে আটকেও না। কি 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 বলছো তুমি? আটকাবো না মানে? তুমি এত রাতে আমাদের সবার চোখের সামনে থেকে বেরিয়ে যাবে আর আমরা কেউ কিছু বলবো না, সেটা কখনো হয়? কেন যাচ্ছ অনামিকা? যেও না, যেও না অনামিকা। সরি আন্টি। অনামিকা শুনো, মাথা ঠান্ডা করো। তুমি এত রাতে এভাবে বেরিয়ে যাবে, আমরা তোমার বাবা মাকে কি বলবো বলো তো? হ্যাঁ, মাথা ঠান্ডা করো। আমি বলছি তুমি যাও ওপরে, তোমার নিজের ঘরে যাও। আমি এই বাড়িতে কেন থাকবো বলতে পারো? কি আছে আমার এই বাড়িতে? আমি একটা ভুল করে ফেলেছিলাম, সেই ভুলটা সংশোধন করতে চাই। ছোটি ভাই প্লিজ আমাকে কেউ আটকিও না। ছোটি ভাই প্লিজ। মহুয়া, কি বলছো তুমি? মহুয়া, তুমি কি বলছো এগুলো? পাগল হয়ে গেছো তুমি? কি বলছো? আমি তোমাকে যেতে দেবো না, আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। অনামিকা প্লিজ আমার কথাটা শোনো প্লিজ। দেখো, তুমি যে সিদ্ধান্তটা নিচ্ছ অভিমান করে, তোমার যখন অভিমান ভেঙে যাবে তুমি বুঝতে পারবে যে ভুলটা তুমি এখন করছো। প্লিজ এটা বোঝো। বিকির কথা এত চাপ নিও না বৌদি। কেন তুমি এখন এসব যাওয়াটাও হবে না, তুমি এখানে চলো তো, উপরে চলো। তুমি নিয়ে যাও তো, এটা নিয়ে যাও। আমি যেতে দেবো না। কি হলো? কি তোমরা এরকম হাঁ করে দাঁড়িয়ে থাকবে? আটকাও ওকে, কিছু একটা করো। অনামিকা, আমার না তোমাকে কিছু বলার মুখ নেই জানো, কারণ আমি তো বুঝতে পারছি যা কিছু আজকে হলো সবটা আমার মেয়ে, আমাদের মেয়ে বিথির জন্য। কিন্তু কি করব বলো, আমি তোর মা, আমি না তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। অনামিকা তুমি যেও না, প্লিজ তুমি যেও না। এক্স্যাক্টলি, মানে অনামিকা, মানে আমারও একই মত। দেখো, তুমি যদি বাড়ি ছেড়ে এরকম করে চলে যাও তাহলে তো আমরা অপরাধী হয়ে যাবো, তাই না? আর তাছাড়া আমাদের মেয়ের জন্য এত বড় শাস্তি তুমি আমাদের দেবে বলো? দিও না, তোমরা ভুল ভাবছো। আমি কিন্তু বিথিদির জন্য এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি না, বরং বিথিদির কাছে তো আমি কৃতজ্ঞ। আজ যে সত্যিগুলো আমি জানতে পেরেছি সেটা তো বিথিদির জন্যই সম্ভব হয়েছে। শুধু একটু আগে জানলে ভালো হতো। আমার তো বিথিদির ওপর কোনো রাগ নেই, উল্টে আমার থ্যাঙ্কস জানানোর কথা বিথিদিকে। প্লিজ তোমরা এভাবে প্লিজ আমাকে আটকেও না। অনামিকা, আমি জানি তুমি বিথির কথাতেই চলে যাচ্ছ, আমি জানি। যেও না, বিথি এরকম অনেক কথা অনেক সময় বলে, আমরা ধরি না অনামিকা। তুমি প্লিজ ধরো না, আমি হাত জোড় করছি, তুমি যেও না। আমি দরকার হলে তোমার অনামিকা, আমি মাকে এরকম ভেঙে পড়তে কখনো দেখিনি। প্লিজ অনামিকা একটু বোঝো প্লিজ। বৌদি, তুমি তো দেখতেই পাচ্ছ মণিমা কিরকম কষ্ট পাচ্ছে। প্লিজ যেও না। কি করি আমি? এই বাড়ির মানুষগুলো আমাকে এভাবে ধরে রাখতে চাইছে, কিন্তু সবটা জেনেও কি আমার এই বাড়িতে থাকা ঠিক হবে? না 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 না। তুমি চলে যাচ্ছ অনামিকা? ছোটদা ভাই দেখো না, ছোটদি ভাই কি সব বলছে। তুমি অন্তত কিছু একটা বলো, আটকাও ওকে। চলে যাচ্ছ? এবাড়ির বাকি সবাই তোমাকে চলে যেতে বারণ করছে, থেকে যেতে বলছে, কিন্তু আমি সে কথাটা বলবো না। বলার মুখ নেই যে আজকে বিথি যা যা অন্যায় করেছে তোমার সাথে, তার জন্য আমি যতটা না লজ্জিত তার থেকে বেশি আমি লজ্জিত যে কারণে বিথিকে এটা করতে হয়েছে। কারণ আমার মনে হয় কেন বলছি, আমি শিওর, আমি জানি
মিঠি এটা করেছে আমার জন্য। তাই কোথাও না কোথাও তোমার অপরাধী আমিও। আমার তাই মনে হয় আমি তোমাকে ডিজার্ভ করি না। আর এই যে তুমি অপমানিত হয়েছ, এটাও তুমি ডিজার্ভ করো না। তবে শোনো না অনামিকা, এই বিয়েটা ভেঙে দেবো বলে তো করিনি। এই হাতটা দুদিন পর ছেড়ে দেবো বলেও আমি ধরিনি। এখন তুমি যদি আমায় সুযোগ দাও তাহলে আমাদের সম্পর্কটা আমি ধরে রাখার চেষ্টা করব। যে দায়িত্বটা নিয়েছি সেটা পালন করবার চেষ্টা করব। একটা কথা আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি বৌদি, এই ঘটনার পর আমি কিন্তু বিথিকে আর ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। শুধুমাত্র বিথির কুকীর্তির জন্য আজকে আমার পরিবার এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কেউ পারবে নিজের পরিবারকে এরকম একটা খারাপ জায়গায় ফেলতে? কেউ পারবে? সবাই তো তোমরা জানো কত কাঠখড় পুড়িয়ে অনামিকাকে এবাড়ির বউ করে আনা হয়েছে। কত চেষ্টা করছি আমি আমার বিক্রমকে সংসারী করে তোলার। সমস্ত কিছু শেষ হয়ে যেত আজ। শোনো, বুঝতে পারছো না এই সব হয়েছে না তোমার জন্য সবকিছু হয়েছে। তোমার মেয়ে এইসব কাণ্ড ঘটাচ্ছে। তুমি কি করছো বাড়িতে থেকে? একটু এদিক ওদিক না তাকিয়ে নিজের মেয়ের দিকে তাকাতে পারো না, নজর রাখতে পারো না? মেয়ে আটকালে কি সবটা আটকানো যেত? এখনো বুঝতে পারছো না? এখনো বুঝতে পারছো না যে বিথি সবটা ঘটায়নি? মানে বিথি ঘটায়নি? তাহলে কে ঘটিয়েছে? বুঝতে পারছো না? কে করেছে বুঝতে পারছো না? এগুলো করেছে ওদের অতৃপ্ত আত্মা। তুমি আবার এসব আজে বাজে কথা বলছো? হ্যাঁ, তুমি এসব আজে বাজে কথা বন্ধ করো। তুমি যাও নিজের ঘরে যাও, ঘরে যাও। বিথি সবটা করেনি, সবটা করেনি। সুপ্রিয়া, বৌদি কিন্তু কথাটা ঠিকই বলছে। বিথি কখনো সবটা জানতে পারে না। এই যে বাড়িতে ঘুঙুর পাঠানো, তারপর আমাদের ছবিতে আগুন লেগে যাওয়া, এর সবটা বিথি জানবে কি করে? যেদিন ঘুঙুর এসেছে সেদিন তো বিথি বাড়িতেই ছিল না। পরপর এমন কিছু ঘটনা ঘটছে যেগুলোর সঙ্গে 12 বছর আগের ঘটনার যোগাযোগ রয়েছে। সেসব কথা বিথি জানবে কি করে? কি বলতে চাইছো তোমরা? তার মানে এ বাড়িতে আরো কেউ আছে যে এই সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে? কে? আমি তো ভেবেছিলাম সমস্ত বিপদ কেটে গেল, কিন্তু না, এখন তো দেখছি আরো অনেক বড় বিপদ অপেক্ষা করে আছে আমাদের জন্য।
দাঁড়াও দাঁড়াও, আমি তোমার সাথে কথা বলবো বলেই অপেক্ষা করছিলাম। আপনি আমাকে কিছু বলার আগে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আপনি আমাকে অকারণ আটকালেন কেন? আমি তো চলেই যাচ্ছিলাম। আমি সত্যিই বুঝতে পারি না এত কষ্ট করে একটা সম্পর্ককে ধরে রাখার কি দরকার। শোনো অনামিকা, তোমাকে যদি যেতে দেওয়ারই হতো তাহলে বিয়েটা আমি করতাম না। এই সম্পর্কে যদি থাকার নাই হতো তাহলে এই সম্পর্কে আমি জড়াতাম না। সরি অনামিকা, আমি খুব দুঃখিত। বিথির জন্য তোমাকে অনেক সাফার করতে হয়েছে, অনেক হ্যারাস হতে হয়েছে। রিয়েলি সরি। আপনারা না প্লিজ এভাবে আমাকে সবাই মিলে সরি বলবেন না। আমি সত্যি পৃথিবীর ওপর রাগ করিনি। আমি বুঝতে পেরেছি ও কি বলতে চেয়েছে। আর আমিও রিকোয়েস্ট করব আপনাদের সবাইকে ওকে একটু বোঝার চেষ্টা করুন। এই বিষয় নিয়ে আমাদের আর কথা বলাটা মনে হয় ভালো হবে না। বিষয়টা আমি এড়িয়ে যেতে পারি না, কারণ তুমি আমাকে বারবার বলেছিলে কিছু একটা ঘটছে, কেউ তোমাকে ভয় দেখাচ্ছে, কেউ চাইছে না আমাদের বিয়ে হোক। তুমি বলেছিলে বারবার, আমি তোমাকে বিশ্বাস করিনি। অ্যান্ড ট্রাস্ট মি, আই এম রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। আপনি আমাকে বিশ্বাস করবেনই বা কেন? একটা সম্পর্কের তো ভিত তৈরি হয় বিশ্বাস দিয়ে। আমাদের সেই ভিতটাই তো নড়বড়ে। আমি বিথিতির ওপর রাগ করিনি। ও যেটা করেছে সেটা আপনার ভালোর জন্য করেছে। আমার এটাতে কোনো ক্ষোভ নেই, শুধু একটাই আফসোস রয়ে গেছে। আপনি আমাকে সবকিছু একটু আগে বলে দিতে সবকিছু আগে পারতেন। থেকে কি বলতাম? সবটা আমি আগে থেকে কি বলতাম অনামিকা? আমার অতীতের সব কথা তোমাকে আমি খুলে বলতাম। তোমার কোনো অতীত নেই অনামিকা। মানে আমার অতীত? না না, আমি প্রশ্ন তোমাকে কোনোদিন করিওনি, করবো না। কারণ আমি তোমার বা তুমি আমার, আমরা একে অপরের বর্তমান। এবার আমারও একটা অতীত আছে অনামিকা, তোমার একটা আছে, বাট দ্যাট ইজ পাস্ট। হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ নাও। আমরা আজকে একটা সম্পর্কে জড়িয়ে আছি, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। আমি বুঝতে পারছি আপনি চাইছেন বর্তমানটাকে নিয়ে ভালো থাকতে, কিন্তু সবকিছু মেনে নিয়ে বলছেন তো? মানে দেখুন, আপনার কথাগুলো মূল্যবান, কিন্তু আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি। আপনি কি অতীতের সবকিছু ভুলে গিয়ে বর্তমানে ফিরে আসতে পারবেন? অতীতের সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করতে পারবেন? বিশ্বাস করো আমি চেষ্টা করছি, আমি আপ্রাণ চেষ্টা করছি। আমি সত্যি জানি না আমি কি রিয়াক্ট করব। আমি খুশি হব না দুঃখ পাবো। আমি সত্যি জানি না
আমি সত্যিই জানি না আমার এই কথায় তোমার আনন্দ হওয়া উচিত না দুঃখ হওয়া উচিত। আমি শুধু জানি আমি সত্যি বলছি, সত্যি জেনে বুঝে আমি তোমাকে কোনো রকম কষ্ট দিতে চাই না। একটা সম্পর্কে যখন বাধা পড়েছি তখন আমি চাইবো যে আমরা দুজন যেন এই সম্পর্কটাকে পূর্ণ মর্যাদা দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি। শুয়ে পড়ি আমরা, মানে আমি অন্তত শুয়ে পড়ি। এই প্রথম বিক্রম স্যার এইভাবে কথাগুলো বললেন। আমি জানি না আমার ওনার অতীত সম্পর্কে আর প্রশ্ন করা উচিত কিনা, কিন্তু এখনো অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর খোঁজা আমার বাকি আছে। সেগুলো যদি আমাকে বিক্রম স্যারের অতীতের দিকে নিয়ে যায় তাহলে সুপ্রিয়া থামো, আমি বলছি তো সকালবেলা এসব কথা তোলার কোনো দরকার নেই, কথায় কথা বাড়বে। দরকার কি এসব কথা বলার? না না না, আমাকে কথা তুলতেই হবে। আমি কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। আমাকে বিথির সাথে কথা বলতেই হবে, বলতেই হবে কথা, আমাকে জানতেই হবে। বিথি, বিথি তুমি বলো তো, কাল রাতে যে কথাগুলো বললে, মানে যে ঘটনাগুলো তুমি ঘটিয়েছো বললে, শুধু সেই ঘটনাই তুমি ঘটিয়েছো? বাকি আর কিছু, আর কিছু তুমি জানো না? তুমি আমাকে বলো বিথি, আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি প্রতিশোধ নেবার জন্য যা ইচ্ছে তাই করতে পারো। বলো তুমি আর কি জানো, আর ঘটনাগুলোর ব্যাপারে তুমি কি জানো আমাকে বিথি, আমি তোমাকে জিজ্ঞেস করছি। আমি উত্তর দিতে বাধ্য নই মণিমা। একই কথা বারবার বলতে আমি পছন্দ করি না। কাল রাতে তোমাদের সবার সামনে আমি স্বীকার করেছি আমি যা যা করেছি, এর বাইরে আমি কিচ্ছু করিনি। অবশ্য আমার কি মনে হয় বলো তো, এই বাড়িতে আমার কথা বোঝার মতো ক্ষমতা, রাদার ইচ্ছে কারণ নেই। সুপ্রিয়া, আমি বলি কি, তুমি শান্ত হও, ঠান্ডা মাথায় বিষয়টা নিয়ে ভাবতে হবে। বিষয়টা কিন্তু গুরুতর। আমি কি করে শান্ত হব, কি করে শান্ত হব বলো? এত ঘটনা ঘটার পর কি করে শান্ত হব? বিথি, বিথিকে আমি বিশ্বাস করি না। ও এড়িয়ে গেল, ও উত্তর দিল ওটা ঠিক মতো, ও এড়িয়ে গেল। আর তুমি বলছো যে যে ঘটনা ঘটছে তার জন্য বাড়ির কেউই দায়ী, কিন্তু বিথি বিথি ঘটনা ঘটায়নি, এটা আমি একদম বিশ্বাস করি না। তাহলে কে কে ঘটাচ্ছে? বাড়ির অন্য কেউ? কে? কাউকে আমি বিশ্বাস করি না। যে সমস্ত ঘটনা ঘটে চলেছে তারপর থেকে আমি বাড়ির কাউকে বিশ্বাস করি না, কাউকে না।